আসসালামু আলাইকুম। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য প্রচলিত আছে, যার বাপেকে কুমিরে খেয়েছে সেই ঢেকি দেখলেই ভয় পায়। তা বাংলাদেশের মানুষ চায় পিয়ার পদ্ধতির মাধ্যমে সমানুপাতিক হারে সকল মতের সকল দলের প্রতিনিধি জাতীয় সংসদে যাক। যদি না যায়, একদল ক্ষমতায় যেয়ে ফ্যাসিবাদ কায়েম হয়ে যায়। এই থেকে বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতির নির্বাচন চায়। কিন্তু বিএনপি সহ তাদের সমমনা ছোটোখাটো দুই একটা দল ছাড়া বাংলাদেশের সবাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। কেননা শুধু আমি খাবো আমি যাব এই মনোভাব পোষণ না করে 10 জন একসাথে খাবো, সবাইকে নিয়ে সংসদে যাব। সমস্যাটা কোথায়? এখানে কিসের ষড়যন্ত্রের গন্ধ খুঁজে বিএনপি? অন্তত আমি বুঝি না। পদ্ধতিটাকে যেইভাবে সহজ করে জনগণের উপযোগী করে বাস্তবায়ন করা যায়, সবাইকে নিয়ে একসাথে বাঁচব, একসাথে মরব, একসাথে দেশ পুনর্গঠনের কাজে হাত দেব, এমন একটা বিষয়কে নিয়ে বিএনপি অনেক ফেসাল ফেরে অনেক কথা বাড়িয়ে ফেলছে। এই যে বাড়াবাড়ি, কিন্তু তাদের কৃতকর্মকাণ্ড তো ভালো না। তবুও দেশের বেশিরভাগ মানুষ অবুঝ, এলেম কালাম শিক্ষা দীক্ষাহীন, কম বুঝে, অনেক কিছু দেখে না, অনেক কিছু সম্পর্কে অবগত নাই। বা আওয়ামী লীগের পরে বিএনপি আসে, এই ধরনের একটা চিন্তাভাবনা করে হয়তো ভোট ওদেরকে দিয়ে দিবে। তো এই ধারণা থেকে দূরে সরে গিয়ে সবার জন্য সংসদে সমান অধিকার প্রতিষ্ঠার জন্য একটা নির্বাচনের ব্যবস্থা করে সংসদে যাক, এখানে কোনো সমস্যা নেই। এটা মেনে নেওয়াটাই তাদের জন্য মঙ্গল হবে। নাহলে দুইটা পক্ষ দুই দিকে যাবে, দেশে বিরাট একটা গ্যাঞ্জাম হবে, কাজের কাজ কিছুই হবে না। হয়তো 11 আসবে না, সেনাবাহিনী আসবে, প্রচুর লোকজন মারা যাবে, কিন্তু দেশ ধ্বংসের দিকে চলে যাবে। এই জন্যে ষড়যন্ত্রের না গন্ধ না খুঁজে সবাইকে নিয়ে যে পদ্ধতিতে যে কৌশলে সংসদে যাওয়া যায়, প্রয়োজনে আলোচনার টেবিলে বসে পুনরায় একটা আলোচনা যদি বিএনপির আমন্ত্রণে হয়, হোক না, অসুবিধা কী? সবাই যেটা চায়, সমস্যাটা কোথায়? আমার হয়তো একটু লোকসান হবে, কিন্তু সব জনগণের সব মতের বিষয়টা তো সংসদে যাবে। এটা আপত্তি থাকার কথা নয়। এটা একগুয়ামি, গুয়ার তুমি অন্য কোনো দেশের টাকা পয়সাকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনমানুষকে, মানুষের মতামতকে অস্বীকার করা। এই অস্বীকারী দলকে নিশ্চয় এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ বুঝে গেছে। সামনে লাত্তি মেরে জুতা দিয়ে ফিরিয়ে আস্তা করে ডাস্টবিনে টয়লেটের গর্তে নিক্ষেপ করবে। আসসালামু আলাইকুম।